তোমার বাজার থেকে আমার লাগে দুইটা রেডিমেড ব্লাউজ আপনায় এরকম আমি যাইলাম বাহু চলি আর কত খাম লইয়া তুই আরো এক্সট্রা খামাই নিয়ে আমারে বসাইছে কেন ব্লাউজ তো বাড়িতে যায় না তুই এমনি দুইটা লই যাই বাড়ির যেটা কাপড় লইয়া নানি এটা আমার মাফর মিলে না আর কাপড়ও বালা নাই ফেরা ওটা লাগি কইরাম তুমি যখন টাউনও যাইরা বদর থেকে আমার লাগে দুইটা ব্লাউজ আন নিতা কেটা মন হইছিব বহুত তো আমি যে এটা আইতাম 12 খাম লইয়া বাড়াইছি আমি যাইমু আখালি তুই আমার এনে দিলাইলে মাছ হতে আর কাম গছে আইতাম বন্ধ কয় দুনিয়া তোমার তাতে কি হমাতা তোর দুই ব্লাউজ লাগে আমি ওটা কয় কিলোমিটার আমি আওয়া লাগবো গাড়ি ভাড়া দিয়া এখান তুই বুঝলি আমি তোর এক কামে বাড়াই যাম না তোর ব্লাউজ তোকে আমার একটা দিন কইলে আমার কাম করবি ঘুমালো আমি একটা জিনিস বুঝি না আমি যদি তোমার কাছে কোনটা চাই বা কোনটার কথা কই তোমার মাথা ফট করে গরম হয়ে যায় আমি তো তোমার বউ আটা ছেড়ে গিয়ে আমি তোমার কাছে কোনটা চাইতে পারি না কি তেমন হয়ে যায় আমি চাইলে কোনটা হয় না কিন্তু তোর চাওয়ার সময় জ্ঞান নাই তোর সময় জ্ঞানের খুব অভাব আমি ওখান যাইতাম খালি ওনে তুই আমার ফাটাই দিলে বন্ধ আমি যদি যাই বন্ধ খেতর কামো তুই আমার কইবি আমার লাগে ফেয়ারে লাভলি আইন আমি কিতা বাজারও যাইলাম তুই একটা এমন এক বায়না তোর ইটা মাইনা নেওয়া যায় না ফেয়ার যাও আমি আর কোনোদিন তোমার কাছে কোনটা চাইতাম না আমার ব্লাউজ ফাড়িয়া সিরিয়া যাও কি আমার ব্লাউজ ফাড়িয়া সিরিয়া গেলে তোমার কি তৈব অত যদি তোর ব্লাউজ লাগে বড় 10 সুরাই বস্তা আছে ওটা সিলাই করে পিন্দিলা আবার টাউনও যাইরা নানি এরে এক কাম করবি আবার সময় বাবির লাগি পিছলা দোকান শাড়ি আনিও বুঝলি সুন্দর শাড়ি আনিও তোমার পছন্দ বাবিন আমি তো যাইতাম খালি মুখে এক দরকারে আচ্ছা যাইও তোমার শাড়ি লাগবো অসুবিধা না আমি ফাঁক করিয়া জিন্দাবাদার অথবা বন্দর থাকি গিয়া সুন্দর দেখিয়া শাড়ি দোকান তোমার লাগে লিখবি হ ভাবি ও শাড়ি দিনে ও আমি আইনিয়া দিছিলাম ওখান নানি আজকে নয়া কিনছো এই শাড়ি তোমার যে সুন্দর লাগে বুঝছো লাগে মারে ও লই গেলে মাইকে মাত্র হাজমা বাড়ে যাইছে খুব সুন্দর লাগে ও পয়সা আমি শাড়ি কিনলে তোমার পয়সা বলহান যে প্রশংসা করতা বুঝছো কিন্তু তখন আমি তেমন একটা তন্মন দিতাম না তুমি যেদিন তাকে আমার শাড়ি পিন্দা পছন্দ করছো এদিন তাকে শাড়ি পিনতে আমার আরো বেশি ভালো লাগে বুঝছো আচ্ছা যাই হোক এটা বিরাট কাহিনী তোমার একদিন কই মনে তোমার পয়সা বল কথা সম্পূর্ণ ভাঙিয়া তুমি আইবার সময় সুন্দর দেখিয়া ফাইরালা দুইটা শাড়ি বাবির লাগে ওলাহান পছন্দ করি আনবাই বুঝছো ও শাড়ি আমার খুব সুন্দর লাগে না নি হ্যাঁ সব এখন শাড়িটা বলে খুব সুন্দর ও ভাবি তাইতে যাইবা গিয়া খালি মনে হয় জিন্দাবাজার গিয়া তোমার এই শাড়ি লইতে পারতা না এই তুই খালি আগে আগে মাতস না একটা কথা মনে রাখবি সকলের আগে রান্ধতে পারে স্বামীর আগে খায় আল্লাহর দরবারও বেশি জিবরা কাটা যায় সপ্তাহ আগে মাতিস না আর আগ জানিস না বুঝছো তুই কি তাহলে কি দেরি মাতো ইনো খালি থাকি বন্ধুর আর কতক্ষণ ধরে জিন্দাবাজার কত দূর মাত্র 20 মিনিটের রাস্তা দরকার আগে যাই মুখে এবার বন্ধু ওখানে শাড়ি লইয়া ভাবি এর বাদে আমি আমার কাম করবো আর নাইলে করতামও না অসুবিধা নেই শুনো পাউলি মাছ মারতে কিতা করতে যাও কি সময় নষ্ট করি না ও চাইমু কি অসুবিধা নাই তুমি মনে করো আমি খালি তোমার শাড়ি লেগে আমি টাউনে যাই যাব চিন্তা আর কিন্তু লাগবে না পয়সা আর কিছু লাগতো না শাড়িটা খালি ফাইডালা শাড়ি দেখি আমি খুব পছন্দ করি আমি ফাইডালা শাড়ি ইখান তো আর আমার পছন্দ তো আর প্রশংসা কর রায় এই যে ছায়া ব্লাউজ দিতে লাগবে যদি তোমার বালা লাগে কি শাড়ির লগে মে ছড়িয়ে আনতে পারো তে আনি যাইব অসুবিধা না এটা আমি দেখুন আচ্ছা তাহলে আমি যাইলাম ওকে তো যাও খেয়াল করে যাইও আর তো তো লাগতো না না আর কিছু লাগতো না আচ্ছা ঠিক আছে না না আমার মতো সব 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 করে আমি গুয়া খাইলাম তুমি তো জানো গুয়া আমার জানতো না দ্বিতীয় তুমি না না পয়লা তুমি বাদে গুয়া বুঝছো নাকি তুমি আমার আশার আলো আন্দার করে বাতি বুঝছো নাকি তুমি আমার আশার করে আলো আন্দার করে বাতি তোমার না দেখো না আমার ভিতরে না একটা ভাইব্রেশন আসে ভাইব্রেশন আলো বুঝছো নাকি আচ্ছা আচ্ছা তো ওটা কথা থাকলো ওকে বাবু ফসাই দেশের যে এই যে অবস্থা মানুষ আসলে সুখী রে ভাই মানুষ বিরাট এক সুখে আছে আমি সুখে আছি রে ভাই বুঝছিস তুই পাবো গুলজার ভাই রে গুলজার ঘন্টা পর ঘন্টা প্রেমালাপ করায় তুমি সুখে থাকতো না খেয়ে সুখে থাকতো ওই কইলে রে আমরাই মনে দুঃখ নুপুরিন চাই তো চোখান তুলে চাইলো না না কপাল দুঃখ থাকতো না রে ভবন মনের মাঝে খালি আনন্দ রাখ ডাইনি আনন্দ বামি আনন্দ সামনি আনন্দ অফিসি আনন্দ উপরে খালি আনন্দের মাঝে থাকবে ভাই সুখ থাকবো তবে পবন আমার একটা বিষয় তোর লগে মানে খোয়ার আছে গুরুত্বপূর্ণ একটা বিষয় আগে না করতে পারতো আমারও বিশ্বাস আছে তুই না করতে না তবে কখন চাইতাম না কোনো এক সময় কোনো একদিন যদি চাই ওই সময় কিন্তু না করতে পারতে না রে ভাই গুলজার ভাই কায়দা করে রে বা ঘর সম্পর্কে তুমি বড় ভাই কিন্তু মনের সম্পর্কে তো বন্ধুর মতো সময় না দেখাইয়া বর্তমানে আমার ডাইরেক্ট ক্লিয়ার করে কইলাম রে না রে পবন তুই কথা খালি নগদে শুনতে চাস আমি অনেক তোরা হইতাম না এগুলো বাকি থাকি
না রে বা গুলজার ভাই আমারও কইলাও এটা কথা আছে নানি নগদে যা পাও হাত পেতে নাও বাকির কথা শূন্য এই আমারও শূন্যত না দিয়া তুমি ক্লিয়ার করে কইলাও রে বা পবন আমার কাছে লাগে কিটা জানোস তুই বাকির কথা শূন্য হইতো না পুরা পাইব আমি সময় আইলে কইতে বলবো আমার তো দিনের প্ল্যান প্রোগ্রাম দেন ধারণা কখন যদি তোর আমি খোয়া যাই কখনটা বুলাটো হয়ে যাব এখন রহস্য করা রে বা গুলজার ভাই আমি পবনে তুমি কোনো চিনলাই না আমি পবন ফিট করিলা খান গুলা জিনিস পরিষ্কার করিলাই আর তুমি আমার কইলাই আমি গুলা করিলাম যে তুমি বেকে তুমি কইলা গুলজার ভাই পবন আমার যে বুঝায় খসাই 3 ঘন্টার ফিল্ম মানে ছবি এই ছবিটা যদি 2 মিনিটে 5 মিনিটে দেখা হয় সেটা সারমর্ম কিচ্ছু বোঝা যায় না ঠিক তেমনি আমারও ঘটনাটা ওখন খোয়া যাইতো না বাদে কুমিটা বাকি থাকুক এখন কু মনে করে এই চ্যাপ্টারটা বাদ আমি তোর কিছু জিজ্ঞাসি নাকি বাদ দে তখন আমরা অন্য খবর অন্তরেও যাই না রে গুলজার তুই কাম করে রে তুমি এক কথা প্রকাশ করলে লম্বা না হইয়া শর্টকাটে করলে তো এমন একটা ক্লু দিয়ে এক কথা আমি বুঝে দিতে পারি এই এক কথা যদি বুঝার যাস আমি তোর কাছে একটা জিনিস চাইমু অনে নাই ভবিষ্যতে বুঝছস আবার বাকির কথা না বাকি কথা না এগুলো আমি আমার বুঝে বাজে চাইমু নি রবা অনে তুই আমার কো আমরা গাঁওর কিটা অবস্থা আপডেট কিটা খবর আছে আর খবর অন্তর তুমি সত্য রাখি না তুমি খবরের মধ্যে খবর এখানে আমার মাথাতে আছে হোসাই রে ভাই আমরা যে জেডিসলাম হ্যাঁ তার যে বড় ভাই তোমার আগে চল তার বাবি একজন আছে বাবির লোকে মানে তার কিছু কেলেস আছে কোনানো নিয়ে কিতা মিলে রে কিতা খানো খা কিতা কোনটা না তার ভাই কিতা আর জেড ইসলাম কিতা ইতারা আচ্ছা এই মাত বাদ দে অন্য কোনো মাছ তাহলে অন্য মাছ অন্য অত রুটি আমি বলবো যে মাটি আমার মাছ কথার স্টাইল তোমাদের কিলা লাগে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে চমৎকার আমার এটা রায়বাড়ি বলি বুঝো রায়বাড়ি ওই বাবার মলম বেচা বেশি ওই আমলম বেচা বেশি না আমরা গাও তো জোয়ান পাইদের অভাব নাই এই কোনো জোয়ান পাইদের খামর লাগাইয়া আমি একটা উদ্যোগ তৈম আমার উদ্যোগ লেগে বিয়া রায়বাড়ি করা রায়বাড়ি জোয়ান পাইদের খামর লাগাইমু লাগাইয়া আমার খাস কাম চালাই দেবো রুটি রুজি হইলো জোয়ান পাইদের বিয়া সাথে হইলো কাম কর চকলাকে তোমার কাছে করবো তুমি তো ওখানে বিয়া করছো না ওই কাম করি রে তোমার পছন্দ আমার একটা লিস্ট দিলাম ওই লিস্ট অনুযায়ী আমি প্রথম কন্যা দেওয়া শুরু করি মানে আমার যে তুমি বনি করতা তোমার বিয়া যদি আমি লাগাইতাম পারি তোমার সাকসেস ভবিষ্যতে আমার অদূর ভবিষ্যৎ উন্নত হইব আচ্ছা এই ব্যাপারে আমি যথাসাধ্য তোমার সাহায্য সহযোগিতা করিব কিন্তু আমি একটা জিনিস বড় ভাই তোমার কইতাম চাইলাম তুমি গড় এখান গো আর সাইনবোর্ড এখন লাগো সাইনবোর্ডে আমি দিব কেটা দিবাই পবন বাজারিতে থাকতো তুমি বলে লাগি ইনভেস্ট আমার বেটা আমি চিন্তা নাই আমি কোনো ইনভেস্ট করছিলাম কিছু আরম্ভ করলে বড় শুরু করি আরম্ভ তোমার উপরের সাগরে ডুবিয়া মরিব আমি মরার করি না বল জানিতে সাধ হয় আমার কি হবে গো তুমি বন্ধুরে যে গান গাইবে বুঝছো তুই যদি গাউত না থাকি ঢাকা শহর যাইতে এই যে স্টুডিওতে আমার ইয়ার ঠিকঠাক মতো গান টান গাইতে ই বাংলাদেশের মধ্যে সেরা শিল্পী হইল না আমি তোরা কইতাম মনের মাঝে ফুর্তি থাকলে গান অটোমেটিক দেউবে উগলিয়া বাড়াইয়া সমুদ্রের দেউল লাগান খালি গানও আর ভাই বুঝু আর তোর আজকে খুশির জোয়ার কই যারা মতো খুশির জল লইয়া তাও না যাই না যে পাবি না তার জরুরি দোকান শাড়ি লাগ তাই না বারো সুতি শাড়ি কিনতে পারে না বিছলা শাড়ি কিনতে আট কানতে খুব ভালো না ইয়াল্লা তোর বাবির বিছলা শাড়ি দরকার কিন্তু আমরা বাজারে পাওয়া যায় না গার্মেন্টস কত সুন্দর কত বড় খাটের দোকান আছে ওখান থেকে লোক টাকা তাও তো বাবির লেগে বুঝিয়ে দিন না ইটা বিছলা না ইটা শাড়ি মুটি থামা আর এই তো বেমানি করিলা সুতা বালা ও সুতাবালা নাই বাবির লাগি কেউ টাউন থেকে খাবার আনা লাগে শাড়ি আনা লাগে না যাও বাবির লাগি গিয়ে শাড়ি আন্ডায় বন্ধু বোর লাগি কি তা আন্ডায় দূর বন্ধু বউর কথা মাতিস না এক মাছ নির ঘুরিয়ে আনছি মুখে দি চাওয়াও যায় না বুঝছো তুমি আগে যদি জানতাম তার খাইছিল তিলা আমি জীবনে করে বিয়া করলাম ওই দেখ আমার বাবি তা মুখও সব সময় এটা আসি থাকে কত সুন্দর ছোট ভাই হইয়া যে ডাক দেয় না খলজা সিফিয়া লইয়া বাকরিয়া লইয়া যাই বুঝছো তুমি খাবলো মারি আনিলেন খলজা ও ছোট ভাই আমার ওখান লাগে সুন্দর মাতর একটা বাসা আছে তাই আইয়া এমন এক বাসায় তোমার লগে মাতবো ঘুম থেকে উঠলা তাই মুখ দেখে আলে তোমার রাস্তা দিন আন্দাই খালনি করিয়া বুঝতেছে লাগে তো বুঝছো তুমি ইগুর কথা মাতিস না রে বন্ধু ইগুর মাত আমি শুনতে পারি ওই যে আমার বাবি কত সুন্দর হইয়া পরিবাটি থাকুন বুঝছো তো আমার ভাই মরা বাদে তুই দেখ বন্ধু আমার ভাই মরা বাদে চাইলে তো তাই দেখতে পারতাম জোয়ান মানুষ কিন্তু ওই যে আমার মায়া তাই একবারে অনুপরি থাকছো যাইরা না আর যাইতেও না মনে করো যতদিন তাই জিতা থাকবা ততদিন অন্য থাকবো খুব মায়া করো সব সময় আমার কোন সময় কিতা লাগে ছোট ভাই আমার লাগে একটা আইন ও ছোট ভাই তোমার কোনটা লাগবে ও ছোট ভাই ও সাইডটা মুড়ি মাখাইছে খাইয়া যাও ছোট ভাই সাইডটা দই চিরা মাখাইছে খাইয়া যাও আমার বড়িতে আমার লাগে কোনো লগও নাই মাছ নি পুরা মাছ নিবে চাও যায় না এগুলো ও ই বুঝছি বন্ধু ই বুঝছি অত প্রশংসা করিস না বুঝতাম পারছি মানে তোর বউটা কি তোর বাবির তোর প্রতি টান বেশি ও তার লাগে তুই বাবির বেশি প্রশংসা করে কিন্তু আমার কত বন্ধু তোর বাবির গরু তো কোনো বাচ্চা কাচ্চা নাই তোর কোনো বাতিজিও নাই বাইশটা ও তোমার আগে লাখটা দূরে স্ট্রোক করিয়া
মানে আমি ওখানে কইতাম চাই তাই গেলে যাবলা কোনো সন্তান আদি নাই ইলাখান তোর গরু জোয়ান বিটিনে না রাখিয়া বাপের বাড়ি বিদা করে দিলা তাইনের যা পাপ্প আসল তাইনের যাও কি অত বাবা লাগানো জামাই দিকে তাই বিয়ার ব্যবস্থা করে দিয়ে বেচারির তো আস্থা ভবিষ্যৎ কইরা রইল আর তুমি তোমার সংসার অনুরোধ দিও তোর কথাটা আমি নেই তালাম আমার বাপি যদি যাইবার হইতা আমার ভাই মরা বাদে তাই যাইতে যাওয়াটা তাই না মাত্র কইলাম না আমার মায়ায় আছে আর ও যে আমার ভাই আমার মায়া দয়া করলা এটাও যে তোমরা দেখে এটা তোমরা সহ্য না আসলে তোমরার মতো বন্ধু আমার আসলে দরকারও না একটা ডাকর কথা আছে না রোহিতটা কি সেমাবালা ফেকটা কি ভানিবালা আর তোমরার মতো বন্ধু টাকা থাকি না টাকাওয়ালা আমি জানি তোমরা হিংসা করে তোর লগে মাথার রুচিটাও গেছে তোমরা এটা আসলে ভালো ভাব না আমার এটা সুখ দেখতে পার না আমার ভাববে আমার মায়া করে তোমরা চললে উঠে মরি না না তোর লগে মাথার রুচি আমি এখন আচ্ছা তোর লগে রাই দেখা করবো এটা কিসা তোর মাত মাতলে তুই এটা কিতা মাতলে তুই পাল্লা কথা কইলাম উচিত কথা কইলাম রে তোর তো সংসার আছে খালি ভাবি লই বন্ধু বন্ধু ভুল বুঝা গেলে কি রে ই গীতা পাল্লা কথা কইলাম খালি ভাবি করলো হইব আর তোর ভাবি তোর অত মায়া কিতা লেগে বেচারি করতো জামাই নাই বেচারি ফুরতা উঠতা নাই অথবা খেউরে ভাল লাগলে বিয়া বইতা নাইলে যাইতা কি কান থেকে ইগাও দেখে তোর সংসারও জামে লাগিব রে বন্ধু তুই বুঝলে না ভালো ভাবির লোক লইছে কিচ্ছু একটা আছে দাদা ভুল বুঝিলি আজ যা পরে মনে করে দেখা করিস না আর মাত্র না ভালো আর তাড়াতাড়ি বাইরে ভাবি তোমার একটা কথা জিজ্ঞাইতাম আসলাম যদি মনোকুন্তা না নো এটা মনোকুন্তা নেওয়ার কিতা আছে কিতা কইতে ফট করিয়া ভাবি তুমি আসলে কিতা চাও আমি কিতা চাই মানে তুই কিতা কইতে চাই ওখান কো ভাবি এই সংসারটা আমার স্বপ্নের সংসার এবার এক মা ছাড়া আমার দুনিয়াতে কেউ না এই সংসার লই আমার বড় স্বপ্ন তুমি তো কোনোভাবে আমার সংসারটা ভাঙতে চাইরানি বাংতাম চাইরা মানে তুই কিতা কইতে চারে সুজা সুজি কথা কো ঘুরাইতে চাই কথা কইছ না আমি তোর সংসার ভাঙতাম কিতা লাগে আমার কি দরকার লাগছে তোর সংসার ভাঙানি আমার কিতা খাইয়া কোনো খান নাই না কইরা ও কারণও আমার তাইনার দেশে আপনার প্রতি একটু বেশি দুর্বল ওরে বাবা রে বাবা তোমার তাইনা আমার প্রতি দুর্বল ও তুমি আমার আইডিয়া জানি লইতে চারাই না কিতা তোমার তাইনে জিগাও না তোমার তাইন কিতা লাগি আমার প্রতি দুর্বল কেন তোমার আমার কৈফত দেওয়া লাগবে নি তুমি কৈফত কইতে তার তাই লও ভাবি আমার যদি তাইনে কিছু জিগানি থাকতো তাইলে আমি সরাসরি তাইনে জিগাইলাম অনেক আপনারা তো কোনটা কইলাম না অনেক আর আমি একটা জিনিস বুঝি না আমার তাইনের আপনার প্রতি দুর্বলতা থাকতেও পারে আপনি এখানে তাইনটা অতটা পাত্তা দিলেন এরা যেটার বউ উল্টা পাল্টা মাত মাতিস না কইলাম উল্টা পাল্টা মাত মাতলে কিন্তু খুব অসুবিধা হয়ে যাইব আমি এবারের বড় বউ হে আমার দেওর আমার প্রতি তার টান থাকতেও পারে টান থাকলে কি তৈছে তোর এত হিংসা কিতা লাগি গো আমার প্রতি তার টান দেখে আমি তো এই বিষয়টা বুঝতে উঠতাম পারলাম না হ্যাঁ ভাবি আপনি যদি আমার জায়গায় থাকতেন তাইলে ঠিক বুঝলাম আচ্ছা ভাবি আপনার একটা কথা বলি আজকে যদি বাইসা বাঁচিয়া থাকতা আপনার সামনে বাইসাবের যদি টান ভাবিরে বেশি গুরুত্ব দিতা আপনারা গুরুত্ব না দিয়া তাইলে আপনার কি লাগান লাগলো অনেক হুন সব সমান নাই বুঝছস নি আমার জামাই খাইছিল তার তোর জামাই খাইছিল এক নাই কিতা তাকি কিতা তুই মিলারে কি যা তোর মাত মাত্রে হে বুঝিয়া উনিয়া মাত্রে তুই যা আমার লগে মাত্রে না যেটা তোর ফাটাইছে আমার লগে মারতে করি দেই তারে একটু ডাক দিয়া আনচাই জিগাই চাই কিতা তাকি তুই আমার লগে আইয়া এ ধরনের প্রশ্ন উল্টো পাল্টা করবে তার মানে ভাবে আপনি কিতা হইতে চাইরা আমার জামাই খাইতো খারাপ তার চরিত্র খারাপ উনকো যেতে তোর লগে ইটা বিষয় লইয়া সোয়াল বাসর সময় আমার নাই বুঝছস না আমার বহুত কাম আছে তুই যদি জিগাই তুই নাই তোর জামাইরে জিগাইছ বুঝছস না ফালতু মাতো আমি কিতাব নাই কি সংসারে আমার আর চাইল না না আমি আর এই সংসারে থাকতাম ছেড়ে মুখে আমি বাপের বাড়ি ভাই আজকাল কেন খবর দিলা খবর বাচ্চারা তোরা খবর দিয়ে আনছি বিশেষের দরকার ও যে কদিন আগে তারা বুঝতাম সময় আইলে তোর কাছে চাইমু আমি তুমি আজ কিতা যাইবা কোন আজকে সময় গেছে আজকে মানে আমি চাই যাবো পাইতাম ওহো যে রহস্য করছিলি একদিন বইয়া কইতা কিতা আমার চাইবে আমি তোমার দাম হইব হয় হয় এটা আজকাল তুমি ওটা চাইবে আজকে চাইবে আমার হয় আজকে চাই যাবো আচ্ছা আমার দরকার নাই আমি বুঝিলিছি তুমি কিতা চাইবে কসে অবশ্যই তুমি কেউ খালা দাদু করতে চাইলে তাহলে খালা দাদু না হইলে ই অতর আজকাল তুমি আমার এই গাছে তুলে রেখে দিলেন এই থাবিজ খবর খালা দাদু কিতা করতে উত্তরের গাঁও খবর গিয়া কোনটা গাঁটায় না পশ্চিমের গাঁও হিতা তাবি না শুনা ভাই আমার মাফ করো তুই তো কিছু জাদু নাই জাদু ঠিক আছে খালা জাদু নাই লাল জাদু ভালোবাসার জাদু হয় বড় বড় কোনটা গাঁটাম না
তুই খালি আমার লক্ষণে থাকবি বুঝছিস না? লোকে থাকুন ঠিক আছে আগে বুঝি পালা করে আগে ফেসবুক বুঝিটা দরকার আমার দাদুর খুব দরকার ভাই আমি এখন যাইতাম তুই আমার লক্ষণও থাকবি আমি আসলে ডরে যাবো বুঝছিস না? তুই লোকে থাকলে আমি সাহস পাই তাই বালা কথা রাইখাল তুমি হই যাইতা হইলেই তো রাইজা লোক খেলা হইতো না খবর আমি একজনের লোকে ফ্রেম করছি তার লোকে দেখা করে দিতাম প্রেম করছো রাইখালকে দেখা করতায় হ্যাঁ গুলজার ভাই অতদিন পরে তোমার স্টেমুলা ডে খোলা দি এ বাবা এই ফুয়াটার নাম কিতা তুই প্রস্তাব করলে না তুমি তো বেড়াইতে লেবে কথা নাই ফুরি কোথার নাম কিতা কোন গাঁও ফুরি বলতে জেল ইসলামের বাবি খবর রে আমি জেল ইসলামের বাবিরে বালা ভাই রে ভাই আমি বালা ভাই বিপদে পড়ে গেছি কিতা গুলজার ভাই আমার জানা মতো তুমি আবিত্যা তুমি ওখানে বিয়া শাদি করছো না তুমি ও খেসমা বেটো লাড়ি বেটির লোক ধরে রায় আদাই দোস্ত বালা কথা বেটি তো জামাই নাই ওখানে যদি বিয়া শাদি করিলাও সম্পর্ক বৈধ করিলাও সে তো কোনো সমস্যা নাই আচ্ছা আমার রাইখাল আমার আনছে অনেক আমার করণীয় কিতা তোর করণীয় হইলে তুই আমার লক্ষণে থাকবি আমি দেখা করবো খবর তেমন কোনটা না দুই কথা মাতিও আমি আইবি বুঝছিস না তুই লগে থাকার কারণটা এবং মানেটা হইল গিয়া যদি কিন্তু অঘটন ঘটি যায় যাতে তুই সাক্ষীতা হোসেল লাগি এই তুই একান মাতায় মাতো কিন্তু দুশো লাগিয়ে তুই ফুরে যাও গাতো দৌড়া খাইলি মুখে গ্রামবাসী রাতো ফুরুন আমারও শরম ফলাই দিবা আমার মনে বড় আসে পড়তাম না দৌড়া যদি তুই লগে থাকস খবর এর লাগি তোরা ফোন দিয়ে আনছি বুঝছিস আর সপ্তাহ বাদেই লিখবে ওখান তুই জেল ইসলাম আরও এবার যারা আছেন কেন না দিয়ে ঘুমান না তেল দিয়ে ঘুমান বুঝছিস এই কাম হে আমাদের বুদ্ধি আছে আজ আমরা চান কপালি দেখা ওটা বাড়িতে আইসে না আব্বাই ওটা তুকাতুকি করছে তখন আমরা যখন বাড়াই না যদি দেশে আমরা দৌড়িলে আমরা তখন দেখাও তুকানি বাড়াইছি আর তারা যখন যাইবে সত্যতা ভাই আসলে আমরা দেখা হারাইছে তখন কইমু আমি গুলজার বাড়ি আমরা দেখাও করতে গাইলাম ধরা খাওয়ার কোনো চান্সও নাই কপালে বাইরা দিতাম কাম করো আল্লাহ রসুলের নাম লইয়া চলো ঠিক আছে মুখে খাও আমার আসলে দিন কিলা যা রাত কিলা যা আমি কিছু বুঝলাম না আয়ু যাই গিয়া তুমি আমি যাই দেশান্তরি হয়ে যেতাম তুমি আমি যেখানে আর দুনিয়া কিছু লাগতো না সব সুখ আমি তোমার মাঝে পাইলিছি বুঝছো নি আমাদের সংসার ওখানে রয়েছে বলটা গুছগাছ করছি না সবটা গুছগাছ করি আর বাদে তো রাস্তা দরকার হইব আমি কেতা করতাম আমার আর তো ভালো লাগে না একটু ধৈর্য ধরো শুনো যে দিতাম আমার প্রতি দুর্বল ও দুর্বলতারে পুঞ্জি করবি আল্লাহ তুমি আমি তো একজন আরেকজনের জেনুইন বালা পাই তার কিন্তু ফেক হে জেনুইন পাই আমি তো তারে বালা পাই না তারে খালি আমি কুসুমকি দিদি রাখলাম বাইলে বুঝছো না শুনো তারে বাইলো রাখি টাকা পয়সা সোনা টানা সাই সম্পদ যা আছে আগে ক্যাপচার করে দেয় ক্যাপচার করার বাদেও দেখবেন করে দুইজন যুগ লাগতো না বছর লাগতো না এতদিন অপেক্ষা করতো আর ওই একটা দিন অপেক্ষা যা মাত্র সকাল মাত্র ঘুমো না একটা দুই তারা করত মারিয়া উঠে ফেসা উষা পড়তে আমারে না পাইলে তো বারোই যাইব কয়দিন আমি টাইম দিতাম পারতাম না কিন্তু খুব তাড়াতাড়ি আমি সবটা আতো আনিয়া এর পাতে তোমার খবর দিলে তুমি আইও আমার বাদে আমরা দুজন একবারে ফ্লুক করে উড়াল মারি দিই আমি তো ওপরটা বুঝাই গেছি তোমার লোকে তো উড়াল মারতাম এসে নি বিয়ার বাদ দিয়ে আমারে ও আমার আর ওখান বিয়ে হয়েছে আমি বিয়াটা তুমি আবিতে তাহলে কুটাকাটা দিবে এই কুলচার এই কথাটি তোমরা তোমার বিশ্বাস করো আমি তোমার মাথা শুয়ে তোমার মাথা শুয়ে করো এই গুলজার কোনোদিন তোমারে তুমি যে বিবাহিত ওইখান কোটা দিত না তুমি যে বিধবা ওইখান কোটা দিত না আমি তোমার বলা ভাই তুমি তোমার পাশাই চলাই দিবে আর মাথা লাগতো না আর মাথার দরকার নাই ও তুমি যাও না আর না আল্লাহ আমারে দেখবাই তোমার বড় নিয়া নিয়ে রাইতে দেখবাই তখন যাও কি আমি শুনি আমি সুযোগ সুবিধা করিয়ে তোমার খবর দিলে তুমি ফুট করিয়ে আইবি চলি আমরা দুজন উড়াল মারবো সাহস শিখতে লাগে ভগবান শান্তি পাইতাম রে ওখান যা মাথা দিলে তখন আর শব্দ নাই মহিলা গেছে ওখান গেছে মাথাইলে আমরা বুক ফাঁসান করে আমরা গাও তোমরা চক্র দেওয়া তোমরা না গরুয়া রাইছে করেছি দেখা বসা কিতাব আমার দিও অসুবিধা নাই তুই আমার ছোট ভাই আমি পাইলে তুইও পাইলি আমি দেখা যাবো হয়ে গেছে নাকি তো সুন্দর বেল গো ভাবি তোমার গাছ ধরছে
তুমি বাইরে লইয়া একলা খাইরায় তোমার বাটো ফরছে কত সুন্দর। আমরা বাড়ি চাইলাম গিয়া সেনে কারণ এই সংসারে আমার কোনো দরকার নাই। আমি থাকলেও কিতা না থাকলেও কিতা। এখান তুই ঠিকও কইস, কুচুকরি বেটিন তোর এখানে তাহার কোনো দরকারও নাই। বাপর বাড়ি যাইতে কি তুই যাইতে চাইলে যা, থাকতে চাইলে তা, আমার কোনো আপত্তি নাই। তোমার আপত্তি থাকার কোনো কথাও নাই। কারণ হইল আমি ছাড়াও এই সংসারে তোমার চাহিদা মিটানোর লাগি আরো মানুষ আছে। যাইতে কি যাই ই গাজির গীত গাইয়া আমার কুচাইরে কিতা লাগে না তোর আরে টানে যাইবার আগে আমার মুখর হারি কয়েকার না শুনিয়া তুই যাইতে না। আমি বাপর বাড়ির যাইলাম কি শুনিয়া ভাবছিলাম তুমি একবার হইলো আমার একটাই পায়, কিন্তু তুমি তা না করিয়া উল্টা আমার হারিও নাইতে চাইলে। হায় রে মানুষ, যেমন কুকুর তেমন মুখ, গড়ছি যেমন গোদার বাড়ি ছাড়ালামে না, মুখর হারি ছাড়া তুইও ঠিক না। এই ও যে তুই বাপর বাড়ি যাইতে বললিয়া তুই মনস্থির করলে, তুই বেগ কাপড় হারাইলে, চুল টুল আছড়াইলে, নয়া কাপড় পিনলে, একবার তা তুই আমারে জিকাইবার প্রয়োজন মনে করছ না। তুই যেলা আমারে জিকাইবার প্রয়োজন মনে করছ না, আমিও এখন সেউরে তোয়াক্কা করি না। সে কোনো যাইব না যাইব, সে কিতা খাইব, সে কোনো ঘুমাইব, আমি স্বাধীনতা দিলেইছি মানুষরে। যার যার স্বাধীনতা ইচ্ছা দরজা জানালা খোলা আছে, যার যেবা মনে করে যাও আও, আমার কোনো আপত্তি নাই। বাপর বাড়ি থাকতে গিয়া যদি তোর মাসক হানি কুড়া কি কোনো টাকা পয়সা দেওয়া লাগে, আও তুই আমারে খোঁজ আমি তোরে দিমু। অন্য থাকলেও যদি তোর যেসাটা লাগে খোঁজ, আমার ফাললে নাই দিব, না ফালে নাই, জেলা চর ডেলা চর, তোর স্বাধীনতা, তুই চাইলে দিতে পারবি, অসুবিধা নেই। আর এক কথা শুন, আমার উপরে রাগ করিয়া যদি তুই যাইতে গিয়ে তোর বাপর বাড়ি জাগে আমার কোনো আপত্তি নেই। আর যদি অন্য কোনো পরপুরুষের প্রতি আকৃষ্ট হইয়া তুই আমার ঘর চাইয়া যাইতে চান, তাইলে কিন্তু আমার এখন কথা আছে। তুই আমার তোর মনের কথা কইলা কইলা, আমি তোর অন্য তোর সারানোর ব্যবস্থা করিয়া খাবিনোর যে 5 লাখ টাকা আছে ওইটা তোর লোকে দিলি। তোমার মতো নোংরা মন আমার কোনোদিন আসলো না আর থাকতো না, আর আমার মনের কথা তুমি কোনোদিন বুঝছো না, আর বুঝার ক্ষমতাও হইতো না। যাইলাম গিয়া আমি পালা থাকি। যাবার আগে দুহাই লাগে একবার ফিরে চা। তুই মনে করছো আমিও গান গাইবি, আমিও গান গাইবি। পাখি যা 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 আর ঘরে আসিস না, যা যা। আছে তো কিতা বউ গেছে কি দেখে মন খারাপ না কিতা অন বউয়াই মন অত সময় খারাপ আছে, তাই রান্নায় মুখে হান দেখা মাত্র তো মন খারাপ হয়ে যায়। কিন্তু তোমার সান মুখর চন্দনী দেখিয়া আমার মন খান ভালো হয়ে গেছে। হাসানি আমার চেহারা তোমার কাছে ওলাহানো লাগে নি যে আমি তোমার সামনে আইলে মনে হয় চন্দনী ফুটি গেছে। ভাবি জাল লাগি যার বা তার সেমা দেখলেও না, আমি কিন্তু ওলেও তৃপ্তি পাই। আচ্ছা মানলাম আমার চেহারা দেখিয়া তোমার মন ভালো হয়ে গেছে, কিন্তু একটা কথা কও চাই, পয়লা আইয়া যে দেখলাম তোমার মন খারাপ, কিতার লাগে মনটা খারাপ হয়েছে বউ যাও আগে না তাই গেছে কি দেখি আমার মন খারাপ, তাই কিছু কথাবার্তায় আমার মাথা বেরিয়ে গেছে, ও আমার মন খারাপ হয়েছে। তাই কখনো আর মন খারাপ না। শুনো মন খারাপ করবে না, তাই গেছে গীতে কিতা হয়েছে কসাই আমি আছি না। তোমার যখন যে সময় যেথা লাগে যা যা প্রয়োজন বাবির লোকে শেয়ার করবে, বাবিয়ে তোমার সকল জিনিস পূরণ করবে। কতদিনে মনে হয় সুযোগটাও আসছে, ভালো হয়েছে গড় খালি। একটা কথা আছে না, নারী কি জন সিংল যেজন সে মই যাচ্ছে ফিরিতে, ভ্রমর হইয়া ফুলের মতো খাইল সে। ছোট তোমার কথাবার্তার আগা মাথা বুঝা বড় কঠিন, আর শুধু তোমার নাই পুরুষ মানুষের মন মর্জি বুঝা বড় কঠিন। কোন সময় যে কিতা হয় এক আল্লাহ ছাড়া কেউ জানে না। খালি পুরুষের মন না, মন সকলেরও বোঝা কঠিন, নারীরও মন বোঝা খুব কঠিন। বড় বড় দার্শনিক হলে নারীর মন টুকাইয়া পাইছিল না, যে নারী নদীর মতো ভাঙ্গে আর গড়ে, কখনো সংসার করে, কখনো সংসার ভাঙে, কখনো একাকী নীরব চলে, কখনো চন্দ তুলে চলে, কখনো করে নিজস্ব চলার পর। তোমার ছন্দখান এখন বন্ধ করা হচ্ছে না। এমনিও তোমার বাই মরিয়া গিয়া আমার ভিতরে কত স্মৃতি রাখিয়া গেছ, কতটা আমার ভিতরে উঠে আর করে পৌঁছায়। আর ও যেন তুমি নয়া নয়া ছন্দ আমারে উনাই রায়, আমার ভিতরে মায়া লাগাইয়া সে যেন পাগল করে লইবে আমার, এখান বুঝো নাকি? পাগল বশ করার মন্ত্র আমার কাছে জানা আছে। আশাতে লাগাইয়া নাশা, পূর্ণ কর্ম মনের আশা, দিলে রাইখো এই ভরসা, আইব বন্দুক খুলেতে, ভ্রমর হইয়া ফুলের মতো খাই রসে। পাগল হইলে ভাবে আমি তো আছি। আচ্ছা রে বাসনা, তোমার আবেগ দেখা আমার আক্কা দরিয়া গদ গদ হইয়া উঠলা খালি, অমন আবেগ গুণ রাখো, রাখিয়া ফাঁকে দিয়া রাখার কথা তোমার জিতেই নাই। বলছেন তুমি কইসলাই নানি
ব্যাংক 2 লাখ টাকা আছে চেকবুকটা সিগনেচার দিয়া রাখছনি কইলা নো আমি আনিয়া খামো লাগাইতাম যদি সিগনেচার দিয়া তখন আমি চেকটা আমার কাছে দিলাইব আমি টাকাটা তুলি আনি আরে কথা তাইজেন গেল শোনা দাদা কিছু নিছেন কি আর করছিলাইনি না তাই তো কথাগুলো খালি আছে আর তাই তো আমি কইয়া দিয়েছি আমার অনুমতি ছাড়া তাই শোনাবে না তা দিত না আর এগুলো চাবি তো আমারটা তাই শোনাবে না এটা নিচে বসে না ও খামর কাম করছো সাবি সব সময় তোমার লগে লগে যেন রাখছো বুঝছো নি আচ্ছা যাই হোক কখন শুনো তাইজেন গেল কোনো বেড়াছেরা লাগাইব নি না এই সাহস তাই বেড়াছেরা লাগে তো তাই টাকা খাইব কারণ তাই খাইলেও টাকা মাই দিব এখানে তাই বুঝেন না তাই এইটা বেড়াছেরা আর এটার তো যেমন অবস্থা ভালো আচ্ছা ওখান যেমনি জিকা নয় না যদি আই তো চাই না তো জোর করে আনার দরকার নাই বুঝলি মানুষ কয় না দুষ্ট গরু তাকে শূন্য গোয়াল ভালো তুমি আমার কবে তাই চাচুর ভালো না হচ্ছে গেছে আমি একবার তো করে দিতে আসিও না আমি চাইছি তাই আবার বড় খালি করে দিলাম ও যে তুমি আমি এখন একলা আছি তাই না আমরা কোনো বাদামি করতে না বুঝো না ছুটো শুনো গেছে কি গরবন খালি গর বুঝছেন তোমার লগে আমি এখন মন খুলিয়া মারতাম অবশ্যই আমি তো চাই তুমি মন খুলিয়া মারতাম আর ওই যে চুরি উড়ি দিচ্ছ তুমি আমার শোনা নিবা এই মেডিসিন কিতা লাগে দিচ্ছ আচ্ছা বলি গলা শোনা থাকো তোমার আঙ্গুলো আংটি থাকো 10টা তুমি কোনো খাম না করি আমি খাইতে খাবার করি তুমি আহিরা হতে বইবা বইয়া খালি ও ঘুম দিবা এই আমারে ওটা দে আমারে ওটা দে কোনো এনে দিলে ওই আমার খালি আরে কাম করো সুযোগ পাইছো যখন ও সুযোগে কিন্তু বিদায় করে দেওয়ার করো তুলিও না বিদায় তো হয়েছে তাই হারাই আমি জানিও নাই বিড়ির ফুড়ির দিয়ে বিয়ে হয়ে গেছে কোন কোনবা যাইতাম রায়বাড়ি কি অত কষ্ট আসে না কন্যা দামান তো করে তার মুশকিল বদর ভাই সালামালাইকুম বদর ভাই কিবা কই যাও ওয়ালাইকুম আসসালাম কিতাবা বগিল্লা খান দিলা খালি ভাইলে না বিষয় কিতা অত খুশি কিতা আমি খুশি নতুন ব্যবসাটা ধরে নিছি বাহ 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ও একটা খামের খাম করছো নয়া ব্যবসা শুরু করছো ইলাখান দেখা না ঘুরাইয়া আসলে কাউটারি মাত কথা নামা দিয়া ব্যবসা পাতি করা পালা এক জায়গা দিদি দিদি নিটানটা শান্তি মতো থাকলা তো পাবো কি তার ব্যবসা শুরু করছো বেটা বেটি জুড়ে লাগানির অর্থাৎ শরীয়ত সম্বন্ধ হবে বেটা বেটির বিয়া করাইয়া দি বাহ বাবা বাবা খুবই চমৎকার খুবই প্রশংসনীয় একটা উদ্যোগ নিছো রে তবে দুঃখ লাগে ও কারণেও তুমি এবার জোড়া লাগানির একটা ব্যবসার উদ্যোগ নিছো এবার আমার বন্ধুর সংসারটা ভাঙি গেল তুমি খার কথা কইরা তুমি বন্ধু যদি ইসলামের কথা কইরা আনি ওই ও তার বউ নু গেছে কি বাপের বাড়ি গুছা করি তার বউ যাইতো না খার বউ যাইতো সে কত বড় খারাপ কাম করছে যে বউ তুইয়া বাবির গুরুত্ব দে বাবির লাগে বৃষ্টি মিষ্টি করে তো জানো নি বার খারাপ পড়ার মাত বাদ লাভ নাই কষ্ট লাগে যে তার বউটা দিকে গেল এটা থেকে আরো বড় কষ্ট শুনো আমও গেছে চলাও গেছে এখন বাবিও তার শেখাই দিয়া গেছে এখন তার লগে তার বউ নাই বাবিও নাই লারার বাই বুঝছো এখন তার ঘুরবা ইয়াল্লা ইয়াল্লা ও যে দিছে ভাবে খাল লই গেছে ঠিক আছে আমি জানি না গেছে কি মানে গেছে কি কতটা ইনফরমেশন কইলা দেওয়া যাইতো না আমারে স্যার বাপ বলে যদি যদি ডাটা কইলা খাল লগে গেছে গেছে নিও তো লই গেছে খবর পাইবাই খবর আসন নখন যাও গে বন্ধুরে বুঝাও কখন মজা বুঝুবা আমি কইতাম না নামটা কইলা খালি নামটা কইলা আমরা গুলজার বাই লগে আস্তাগফিরুল্লাহ ও যে ইসলাম রে গুলজার বাই নাম কই একদম ফেসুস লাগাইলাম নি ধরে যা তো বন্ধু ইয়াল্লা রে বন্ধু রে এটা কিতা টাকা দিল রে বন্ধু পুরা টাকা দিয়ে গেছে রে বন্ধু রে টাকা দিয়ে গেছে রে আমার পাইবে না রে গরুর সোনা দানা টাকা পয়সা লইয়া তাই উড়াল দিলে সে উদাম বাইকে গেছে ওখান আমি দিয়েছি বন্ধু বাইকে গেছেন ভালো কথা খালো গেছেন তুই জানিস নি খালো গুলজারের লগে তোর বউ গুসা বেড়া তোর উপরে বাপের বাড়ি গেছি কি ওখানটা হইনা আমি তোর খানটা তাইতাম আসলাম রাস্তাতে আমার পবনে পাইলেছি পবনে পাই আমার উঠিয়া কইল তোর ভাবি বলে গুলজার লগে বাগিয়া গেছুন ইয়াল্লা রে বন্ধু কি তা রে বন্ধু রে আমি আমার কপালও নিজে কুড়াল মারছি রে বন্ধু মনে হচ্ছিল আমার ভাই দুনিয়াত নাই তার একটু দেখাশোনা করিয়া রাখি তাই আমার খুব বেশি মায়া করছে তার প্রতি আমি ওলা আবেগপ্রবণ আসলাম আর ওর সুযোগটারে তাই খামো লাগাইয়া গরুর সোনার দানা টেকা পয়সা বলতা লইয়া কুলজারা রাত ধরিয়া তাই না গেলা কি এই ওখান খান দেখি তুই ভাই তুই করে লক্ষ্মী ভাও দিতে লাগিয়া ও লক্ষ্মী এক বেটি না নাড়াচাড়া করলে বন্ধু তুই দাঁত তাকে তুই দাঁতের মর্ম বুঝা না তোর বউয়ে তোর কত ভালো পায় বেচারে তোর কত সুন্দর ছোট সংসারটা চালাই আমি তোরে বারবার এই সময় উঠিয়া কইলাম তোর বাই নাই দুনিয়ায় বাইরে করে বাতি যাও নাই বাতি দিও নাই তুই বেচারে যদি কোনো বাপ্য দেখা থাকে ওগুন সমঝাই দিয়া ধীরে ধীরে নিতাটা বেটি বেটি বাপের বাড়ি দে না তুমি তা বললা বাবির উঠে তুমি কেরা চাইছো না আগে প্রবণ হয়ে গেছে বাবির উঠে তখন দেখো কত দামে কত চাল তুমি আমও পাইলে চলাও পাইলে তোমার মূলত উদ্দেশ্য কিতা আছে ভাবছিলাম কত সুন্দর বাইর বউ
আমার দেওয়া বাইক নেই নাই দেখি দেখি কেমে কেমে কইরা দি বাবির মোটা জোগাই দিতে পারে এক লোক দুই বেটি সংসার করবো এটা কোনো সময় সম্ভব হয় কোনো বেটিনকেও বাঁচিয়া থাকতে জামাইলে অন্য কোনো বেটির বিয়েতে সময় দিত না তুই তোর বাবির মতো অত বেশি প্রেম দেখাইছিস ভালোবাসা দেখাইছিস তোর বউ আর তোর ঘরে থাকছে না তোর ঘরের লক্ষ্মী বাইকে গেছি কি আরো হয় বন্ধু আমি ভুল করছি তুই আমার চোখ খুলিয়া দিছ আমি আমার বউর প্রতি অন্যায় করছি আমি কি আমার বউর কাছে মাফ চাই না আমার বউকে লইয়া যেতাম তুই কখন আমি কি তামার তেমন অটো করতে কিন্তু আর কোনো পথ নাই তুই তোর বউরে খারাপ কিন্তু হয়ে চালা তোর সংসার আনবো আর তুই বলি এটা ভুল করিস না বুঝছো দূর তুই কে দেখলে না তোর চাকচিক চাকচিক করে মরে শিখে যাচ্ছে তাদের বন্ধু দূর থেকে জলমল জলমল করে খান্দাত গেলে কিচ্ছু নাই তুই ওলা খান মরে শিখে আর পিছনে দৌড়ছিলে বন্ধু বাস্তবতা কিন্তু বহুত কঠিন কখনো সময় আছে তুই তোর বউরে বোঝাই শুনাইয়া তোর সংসারও আন তুই ঠিকও কইস বন্ধু একটা কথা আছে না থাকলে খাসি আর আইলে তা আমার বউ যাওয়া বাদে আমি এখন বুঝতাম পারবো আসলে আমি আমার বউর লোকে অন্যায় করছি আমি অবিচার করছি কোনো নারীও চায় না টাকা পয়সা ধন সম্পত্তির বাঘ হলে দিলাইতে পারে কিন্তু কোনো নারী তাই জামাই বা খেউরে দিতে চায় না বন্ধু একটা কাম কর আমার একটা উপকার কর তুই আমার লক্ষ্য নয় আমি আমার বউর খাওয়া তো দরিয়া আমার বউরে আমার বড় লক্ষ্মী করবো আনি বাবির মিথ্যা মায়া জালো বেড়া খাইয়া আমি আমার বউর লোকে অন্যায় করছি পাপ করছি তাই প্রতি অবিচার করছি আমি জানি না এই পাপর মাপ আমি পাইব কিনা এর বাদে আমি আমার বউ বেশি মাপ চাইব তুই আমার লক্ষ্য না আমার বউরে লইয়া আয় বন্ধু আমি আয় বন্ধু। তুই যে তোর ভুল বুঝতে পারছিস অত শুক্রিয়া আয় সব দিয়া